শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ইসলামে মব জাস্টিস দূরে থাক, সন্দেহ করায় অপরাধ বললেন শেখ আহমদুল্লাহ। এবং সর্বশেষ জানাবো এদিকে বিশ্ববিদ্যালয়ের 10 ছাত্র সংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের আলোচনা, অংশ নিল শিবিরও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ইসলামের জীবন ব্যবস্থা এবং অপরাধী সন্দেহ কাউকে শাস্তি দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন তিনি। পোস্টে শেখ আহমদুল্লাহ লিখেছেন, অপরাধী সন্দেহে কাউকে শাস্তি দেওয়া অপরাধ, এটা আমরা সবাই জানি, তবে ইসলাম এর চেয়েও এক ধাপে এগিয়ে। ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেখানে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে নিজে নিজে শাস্তি দেওয়া তো দূরে থাক, সুনির্দিষ্ট প্রমাণ ব্যতীত কারো ব্যাপারে সন্দেহ করাটাই অপরাধ। সুস্পষ্ট প্রমাণ ছাড়া কেউ কারোর প্রতি মন্দ ধারণাও করতে পারবে না। ইসলামের দৃষ্টিতে এটা মানুষের অধিকার। তিনি আরও লিখেছেন, এই পৃথিবীতে সন্দেহ থেকে বহু অন্যায়ের জন্ম হয়েছে। গণপিটুনি, দাঙ্গা, মারামারি, পারিবারিক কলহ ও নির্যাতনের মতো অপরাধের মূলে থাকে সন্দেহ। কিন্তু সন্দেহের কারণে কাউকে শাস্তি দেওয়ার বিধান পৃথিবীর কোনো আদালতে নেই। অথচ ইসলাম 1400 বছর আগে সন্দেহকে অন্যায় সাব্যস্ত করে সন্দেহ থেকে সৃষ্ট সকল অন্যায়ের পথ রুদ্ধ করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো ক্ষেত্রে পাপ। পুরুষের মনোজগতে কোনো নারী ধর্ষিত হলে সেটাকে অপরাধ বলার ক্ষমতা কোনো আদালতে নেই, কারণ সেটা সাব্যস্ত করা সম্ভব নয়। একথা উল্লেখ করে আহমদুল্লাহ লিখেছেন, একজন নারীর জন্য এর চেয়ে বেদনার, লাঞ্ছনা, গ্লানির কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। তারপরে সমাজে সেটা অপরাধ নয়, কিন্তু ইসলাম এটাকে ভয়ঙ্কর অপরাধ বলেছেন। ইসলামে শারীরিক ধর্ষণ যেমন অপরাধ, কল্পনা জগতে ধর্ষণও অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবে মাহরাম নারীর প্রতি চোখের কুদৃষ্টি ও মনের মন্দ কল্পনাকে ব্যভিচার হিসেবে আখ্যায়িত করেছেন। পোস্টে তিনি লিখেন, সব সমাজ ও সভ্যতা একজন নারীর শারীরিক নিরাপত্তার কথা বলেও তার মনের জগতে ধর্ষিত না হওয়ার কথা বলে না। ইসলাম সেটাকে বলে। এখানে আল্লাহর আইন আর মানুষের সৃষ্ট আইনের মৌলিক পার্থক্য রয়েছে। এটাই ইসলাম শরিয়ার সৌন্দর্য। মানব সৃষ্ট আইনে মানুষের যেসব অধিকার সংরক্ষণ করতে পারেনি, ইসলাম সেসব সংরক্ষণ করেছে। দিন শেষে আল্লাহ দেওয়া শরিয়াতের রয়েছে মানবজাতির সামগ্রিক কল্যাণ। বিষয়টি আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 112 দিন পর আগামীকাল রবিবার ক্লাস শুরু হতে যাচ্ছে। ক্লাস শুরুর আগে শনিবার ক্যাম্পাসের 10টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 2 পর্বে অনুষ্ঠিত এই সভার প্রথম পর্বে অংশ নেন জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরও। মতবিনিময়ে অংশ নেওয়া প্রায় সব ছাত্র সংগঠনের নেতারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরিবর্তে প্রয়োজনীয় সংস্কার এবং ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানান। সভার 2 পর্বে ছাত্র সংগঠনগুলোর বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা বিভিন্ন দাবি দেওয়া ও প্রস্তাব তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সহ সব ধরনের রাজনীতি বন্ধ হতে যাচ্ছে, এমন আলোচনার সামনে আসার পর আজ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে এ সভায় 2 সহ উপাচার্য মামুন আহমেদ ও সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ছাত্র নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বেলা 11:30 থেকে 1:15 পর্যন্ত প্রথম পর্বে আলোচনায় অংশ নেয় ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাসদ, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। জানতে চাইলে উপাচার্য নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, সব ছাত্র সংগঠনের কথাগুলো শুনলাম। আমাদের মূল অগ্রাধিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, সেটিকে সামনে রেখে সবার সঙ্গে বসলাম। ছাত্রদল যা বলল। বিএনপি ছাত্র সংগঠন দলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আলোচনায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেটকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী দালালের সিন্ডিকেট আখ্যা দিয়ে তা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সভা শেষে গণেশ চন্দ্র সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ভাবাবেগ ধারণ করে রাজনীতি পরিচালিত হবে। বিগত 15 বছরের যে নির্যাতন, আতঙ্ক ছাত্রলীগ গেস্ট রুম ও সন্ত্রাসের মাধ্যমে তৈরি করেছে, সেটাকে সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ ছাত্র রাজনীতি বলে মনে করেছেন। এই ট্রমা কাটাতে সময় লাগবে। ফ্যাসিস্টদের নির্মিত এই ট্রমা নিবারণে কাজ করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতি যে ছাত্র রাজনীতি নয় তা সাধারণ শিক্ষার্থীদের বুঝতে হবে।
ক্যাম্পাসে ভয়মুক্ত ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা চাই রাজনীতি হবে মেধা ও শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি চরিত্র রয়েছে উল্লেখ করে নাহিদুজ্জামান বলেন, সে চরিত্র রাজনীতি বিমুখ ও রাজনীতির বাইরে নয়। ফ্যাসিবাদ পরবর্তী পরিস্থিতিতে ভয় ও শঙ্কামূলক ছাত্র রাজনীতি নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামীকাল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে। সবাই কিভাবে একত্র হয়ে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। নাহিদ আরও বলেন, প্রশাসন আমাদের বলেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবর্তিত অবস্থায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। সেটি কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সবাই সব ছাত্র সংগঠনকে নিয়ে একটি সংলাপের আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির। শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম প্রথম আলোকে বলেছেন, সভায় যারা বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত নয়, তারা উপাচার্যের কারণে ছাত্র রাজনীতি সংস্কার চেয়েছেন। সাদিক কায়েম বলেন, আমরা ছাত্র সংগঠনকে নিয়ে সংলাপের আয়োজন করতে বলেছি, যেখানে শুধু ফ্যাসিবাদের দোষর ছাড়া সব ছাত্র সংগঠন আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সংলাপ আয়োজন করার কথা বলেছে। সেই সংলাপ এবং শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে তারা একটি সিদ্ধান্তে আসবেন। সাদিক আরও বলেন, ছাত্রলীগ ও ১৪ দলভুক্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন এরা ফ্যাসিবাদের দোষর, তাদের রাজনীতি করার অধিকারই নেই। তারা বাদে বাকি সব সংগঠনের কনসেনসাসের ভিত্তিতে আমরা সুস্থ রাজনীতি চাই। এদিকে ছাত্র শিবিরকে সভায় ডাকা নিয়ে এবং ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের চুক্তি বাতিল হয়ে গেল কিনা সে বিষয়ে সবাই প্রশ্ন তোলেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মঈন আহমেদ। তবে উপাচার্য এ বিষয়ে কোনো উত্তর দেননি বলে জানান তিনি। শিবির সহ ধর্মীয় সংগঠনকে সভায় ডাকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা সোহাইল আহমেদও। সংশ্লিষ্টরা বলছেন, অন্তত ১৭ বছর পর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করল। আরও যত দাবি প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত সব বিশ্ববিদ্যালয়ের সংস্কার আলোচনা এগিয়ে নিতে অংশীজনের নিয়ে কনভেনশন করার প্রস্তাব দেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মঈন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, সংবিধান অনুসারে ছাত্র রাজনীতি থাকবে কি না তা বিতর্কের বিষয় হতে পারে না, সেটি আমরা বলেছি। ছাত্র রাজনীতির নামে যে অপকর্মগুলো হয়ে সেগুলো ঠেকানোর জন্য নীতিমালা প্রণয়ন করা উচিত। প্রশাসন এই বিষয়গুলো কিভাবে আটকাবে, কিভাবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে সে বিষয়ে প্রতিরোধমূলক আইন বা নীতিমালা হতে পারে। এছাড়া একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করা, আগে সরকারের সময় প্রণীত বিশ্ববিদ্যালয়ের ভৌত মহাপরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা সোহাইল আহমেদ। সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ কার্যকর করা, হলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দখলদারিত্বের বিষয়টি নজরদারি করতে হলে পর্যায়ে ও কেন্দ্রীয়ভাবে সেল গঠনের দাবি জানান। পেশি শক্তি ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার দাবি জানান ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আরমানুল হক। তিনি বলেন, আমরা রাজনীতি নিষিদ্ধের পক্ষে নেই, যৌক্তিক সংস্কার চেয়েছি।